ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সবাইকে শুভ সকাল। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে বিষয়টা যদিও খুব সেন্সিটিভ, আমাদের মতো ছোটোখাটো মানুষ কথা বলা উচিত না, কিন্তু এমন এমন জায়গায় চলে আসে তখন আসলে কলম ধরতে বা প্রতিবাদ করতে, বা আমি এই কথার সাথে একমত নয়, আমি ব্যক্তি হিসাবে আপনাকে সর্বক্ষণিক মানতে বাধ্য নয়, এই কথাটা আসলে অনেক সময় মুরব্বীদের বিরুদ্ধে যে বলতে হয়। সেটা হচ্ছে গত পরশু আমাদের হেফাজতের একটি কনফারেন্সে হেফাজতের আমির উনি বলেছেন যে জামাত নাস্তিকের চেয়ে খতরনাক। এখন আমার প্রশ্ন হলো, নাস্তিক কাকে বলে? যে কোনো সৃষ্টিকর্তা সম্পর্কে তার বিশ্বাস নেই। পরকাল বলেন, জান্নাত বলেন, জাহান্নাম বলেন, আল্লাহ একজন আছেন, স্রষ্টা, তিনি সৃষ্টি করেছেন। ইসলামের কোনো বিষয় মানে আকীদাগত কোনো বিষয় সে বিশ্বাস করে না। এখন জামাত নাস্তিকের চেয়ে ভয়ানক মানে কি? এর চেয়ে বেশি অবিশ্বাসী। তাহলে জামাত কি আল্লাহকে বিশ্বাস করে না? জামাত কি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না? জামাত কি পরকাল, কিয়ামত, জান্নাত, জাহান্নাম বিশ্বাস করে না? তিনি বলেছেন যে জামাত ক্ষমতায় গেলে আহলে সুন্নাতুল জামাতকে দুনিয়াতে বাংলাদেশ থেকে বের করে দিবে। তাহলে জামাত যে এখন জাহাঙ্গীরনগরে আসছে, জামাত যে এখন ওই যে ঢাকা ইউনিভার্সিটিতে ভিভি হইলো, তো জামাত কি ওখান থেকে আহলে সুন্নাতুল জামাত যাদেরকে আছে তাদেরকে কি নামাজ পড়তে দেয় না? বরং তারা আরও নামাজের ব্যবস্থা করেছে, পর্দার স্বাধীনতা দিয়েছে। এই ধরনের কথাবার্তা মানুষকে এমন একটা সময় বলা যখন বাংলাদেশের ইতিহাসে 52 বছরের মধ্যে এরকম একটা সেন্সিটিভ সময় কখনো আসে নাই। ইসলামী ঐক্য জোটগুলোর কাছাকাছি আসলেই বাংলাদেশকে নিয়ে একটি ভারতীয় এজেন্ডা গোয়েন্দা সংস্থা সবচেয়ে বেশি উৎপর। এরা সবসময় লেগে থাকে। আমি সবসময় বলি, বাংলাদেশের মানুষের ধর্মীয় অনুভূতিটা খুবই বেশি এবং এই জায়গাটা খুব স্পর্শকাতর। ভারতের গোয়েন্দা সংস্থার তারা জানে যে ধর্মীয় অনুভূতির মধ্যে যদি আঘাত আনা যায়, দলে দলে যদি বিভক্ত করে দেওয়া যায়, তাহলে বাংলাদেশে অপশক্তিকে চাপিয়ে দেওয়া যাবে। কারণ সকল মুসলমান ওলামা ইকরামের কথা শুনে জুমার দিন মসজিদে যায়, খতিবদের কথা শুনে। অতএব খতিবদের মুখ দিয়ে এমন একটা কথা বের করতে হবে যাতে করে কোনো ইসলামী দল বাংলাদেশে ক্ষমতা না যায়। সেটা কি করতে হবে? চরমনের ব্যাপারে সেরকমটা বলা যায় না, জানে তারা ক্ষমতায় আসবে না। ক্ষমতার কাছাকাছি ইসলামিক দল হলো জামাত। এই জন্য জামাতকে যে কোনোভাবেই হোক না কেন, জামাতের আকীদা ঠিক নেই। জামাতের আকীদা ঠিক নেই এই কথা বলে আপনি এমন এক দলের সাথে জোট করতেছেন যারা আকীদাই নেই। জামাতের আকীদা ঠিক নেই বলে বাংলাদেশ জমিয়তে ওলামা ইসলাম এটা বিএনপির সাথে জোট করে, তাহলে বিএনপির কি আকীদা আছে? বিএনপি যারা বলে যে আমরা মদিনার ইসলাম মানি না, যারা বলে যে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না, তাদের সাথে যে জোট করছে, তো জামাতের আকীদা ঠিক নেই এ কথা বলে এই কাজ করছে। জামাত এই সেই এগুলো ভাই, আপনি জানেন যে ইন্ডিয়া বলেন, আমেরিকা বলেন, তারা জামাতকে জামাত হিসেবে চিনে না। তারা চিনে জামাত একটা ইসলামিক দল, একটা ইসলামিক পার্টি, এবং জামাতের আমির সে একজন মুসলমান। সে জামাতের আমির দেখে যে তার বিরুদ্ধে লাগবে বিষয়টা তা না। জামাতে যাদেরকে ফাঁসি দিছে, আপনি কি মনে হয় তারা মওদুদের ইসলাম করে বলে ফাঁসি দিয়েছে, জামাত করে বলে ফাঁসি দিয়েছে? তারা বাংলাদেশে ইসলাম কায়েম করতে চায়। এখন আপনি বলবেন ভাই তাদের তো গালে দাড়ি নাই, এই নাই সেই নাই। ভাই এক সময় তো আপনার গালে দাড়ি রাখা যে ওয়াজিব, এই ফতুয়াই দিতে পারবেন না, তখন কি করবেন আপনি? এখন তো বলছেন দাড়ি রাখা ওয়াজিব, ভাই তুমি রাখলে রাখো, না রাখলে নাই, তোমার ইচ্ছা। এটা তো অন্তত বলতে পারতেছেন। এক সময় তো ফতুয়াই দিতে পারবেন না যখন বাংলাদেশে অন ইসলামিক দল আসবে। আর ছিল না, 16 বছর ছিল না ওলামা ইকরামদেরকে নিয়ে আয়না করে বন্দি করেছিল না? বিএনপি যখন ছিল না 2004 সালে, তখন নিয়ে হাওয়াই ভবনে ওলামা ইকরামদেরকে বন্দি করেছিল না? এখনও তো ওলামা ক্ষমতায় আসে নাই, তারপরেও তারা যেয়ে দেখেন বিভিন্ন ওয়াজ মাহফিলে ওলামা ইকরামের বক্তব্য বন্ধ করে দেয়। জামাত কিরা করেছে?
জামাতের পিছনে উঠে পড়ে লেগেছে এবং মহিবুল্লাহ বাবনগর সাহেব এরকম কিছু ওলামা একরাম যারা আলহামদুলিল্লাহ অনেক বড় আল্লাহওয়ালা, কিতাবে জ্ঞান আছে, কিন্তু কিতাবে জ্ঞানের বাইরে চার দেয়ালে কি হচ্ছে, উম্মত এখন কোন দিকে যাচ্ছে, কি করছে না করছে, এদের এই ধরনের কোনো খবরই নাই। এরা সারাটা জীবন কিতাব নিয়ে পড়েছিল, পড়াশোনা করেছে, পড়াশোনা শেষে মাদ্রাসা চাকরি করেছে, ছাত্রদেরকে আধ্যাত্মিকভাবে তাদেরকে গাইড করেছে, রাহবারি করেছে, সেই ব্যাপারে তাদের যথেষ্ট জ্ঞান আছে। কিন্তু দেয়ালের বাইরে কি হয়, এরা যদিও কথা সত্য এখন গুনার জমানা, এই জন্য ওনারা আমরা দেখেছি আমাদের অনেক উস্তাদ আছেন বাহিরে তো সময় কাটাই দেন না, আমাদেরকে সেইভাবে অনুপ্রাণিত করতেন যে ইমান আমল নিয়ে ব্যস্ত চাইলে মসজিদ মাদ্রাসা নিয়ে থাকো। কথা সত্য, ওনার দৃষ্টিকোণ থেকে উনি হয়তো ঠিক বলেছেন, কারণ বাইরে বিভিন্ন ফেতনা থাকে, হ্যাঁ জায়েজ না জায়েজ অনেক জিনিস থাকে, সেখানে গেলে চোখের জিনা হয়, জবানের জিনা হয়, আমল আখলাকের ক্ষতি হয়, এই জন্য ওনারা এটা মেনেছেন। কিন্তু উম্মতের যে হালত, উম্মত এখন কোন দিকে যাচ্ছে, আপনি 10 জন মুসলমানদের মধ্যে 7 জন ধরেন জামাত করে, 3 জন, একজন করে ধরেন চরমনাই, আরেকজন করে খেলাফত, আরেকজন করে ইসলামী আরেকটা দল। এখন আপনি কি করবেন? 7 জন যে মুসলমান করে তাদের ত্রুটি বিচ্যুতি থাকলেও যেহেতু তারা ক্ষমতার কাছাকাছি, এই জন্য তাদেরকে একটু করা উচিত না? জামাতের নেতারা তো বলে না যে আমরা মওদুদের ইসলাম করি, জামাতের নেতারা তো বলে না যে সাহাবে একরাম সত্যের মাপকাঠি নয়, তাহলে আপনি কেন তাদের উপরে এগুলো চাপিয়ে দিচ্ছেন? আপনি বলবেন যে মাওলানা মওদুদিতে এগুলো বলেছে, তো মওদুদির কোনো কিতাব থাকলে দেখান। এখন বললেন যে নেই, মুছে ফেলেছে, তো মুছে ফেলেছে তারা মানে কি হয়েছে? তারা তাদের জায়গা থেকে তারা কারেকশন হয়েছে, তারা নিজেদের ভুল বুঝতে পেরেছে, কিতাব থেকে সেগুলো মুছে দিয়েছে। ইভেন তারা বলেও না যে আমরা মওদুদের ইসলাম মানি না, তারা শতভাগ বলে যে আমরা কোরআন হাদিসের ইসলাম মানি, আমরা আল্লাহ রসুলের খেলাফতের ইসলাম মানি। তাহলে ভাই একটা দলের নির্ভরযোগ্য কোনো কিতাব থেকে আপনি এখন দেখাইতে পারবেন না, তাদের মুখ থেকে তারা বের হয়েছে এটা আপনি বলতে পারবেন না, বলবেন যে মনের মধ্যে ছিল। এখন মনের মধ্যে কোনটা ছিল না ছিল এই দায়িত্ব কি আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে? মনের মধ্যে কি ছিল এই দায়িত্ব কি আল্লাহ আপনাকে আল্লাহ তো আমাদেরকে দেয় নাই। একটা লোক স্বীকার করছে আমি সাহাবা ইকরাম থেকে সত্যের মাপকাঠি মানি, আপনি তারপরও তাকে জোর করে চাপিয়ে দিচ্ছেন যে না সে সাহাবা ইকরাম থেকে সত্যের মাপকাঠি মানে না, এটা তার উপরে জুলুম নয়? বলেন আপনি। সারা উম্মত এখন মোটামুটি বাংলাদেশের মোস্ট অফ পিপল তারা চায় যে জামাত ক্ষমতায় আসুক। আপনি এই সময় এই ধরনের কনফারেন্স, এই ধরনের বক্তব্য উম্মতের সাথে মিশেছেন কখনো? চার দোকানে যান, বসেন, উম্মতের সাথে বসেন, একটা বেনামাজি লোকের সাথে বসেন যে মুসলমান, তাকে দেখেন, একটা সাধারণ রাজনীতিক মুসলিম জনগণের সাথে বসেন, তখন দেখবে যে তারা কাকে ক্ষমতা চায়। জমিয়ত 1971 সালে প্রতিষ্ঠিত হয়েছে, চিনি না মানুষ জমিয়তকে, অথচ জামাত 1941 সালে প্রতিষ্ঠিত হয়েছে। তারপরও জামাতের কি ভূমিকা বাংলাদেশে? যারা কলেজ, স্কুল, ইউনিভার্সিটির মধ্যে হাজারো যুবতীদেরকে পর্দার স্বাধীনতা দিচ্ছে, যেখানে পর্দা করলে ক্লাসে ঢুকতে দেওয়া হয় না, পরীক্ষার হলে ঢুকতে দেওয়া হয় না, সেখানে জামাত এখন সে ব্যবস্থা করছে না। তাহলে আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, এ বান্দা তোমরা আল্লাহর রশিকে একত্রে আঁকড়ে ধরো এবং তোমরা পৃথক হইও না। আমরা কি বলছি? এই মুসলিমেরাই, আমাদের হুজুরেরাই ওকে বলছে নাস্তিকদের, ইহুদি খ্রিস্টানদের দালাল, ওই হুজুরকে বলছে ইহুদি খ্রিস্টানদের দালাল। ভাই এগুলা হুজুরকে যে বলেন এমন জায়গায় বলা উচিত না যেখানে বললে শুধু ওনার দিকে পাবলিক কাদা ছুটবে না, বরং আমার দিকেও কাদা ছুটবে, মানুষ বলবে যে ওনাদের মধ্যে ঐক্য নাই। তো এই জন্য আমাদের এই ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ সচেতনতা অবলম্বন করা উচিত আমি মনে করি। একটা কথা বলে ফেললেন পাবলিক প্লেসে, এটা খেসারত যে কী দিতে হবে। এখন যদি ইসলামিক দলগুলো ক্ষমতা না আসে, আপনি বিএনপি ক্ষমতা আসুক না কেন, বিএনপি ক্ষমতা আসলে আপনার মনে হয় আবার ইসলামিক দলগুলারে আবার টার্গেট করবে? এটা শিওর? আপনার কি মনে হয় এদেরকে ছেড়ে দিবে, স্বাধীনতা দিবে? কখনোই না। তো জামাত কি আইসা ইসলামিক দলগুলোরে কখনো বলবে যে হুজুর এই বক্তব্য দিন না, ওই বক্তব্য দিয়েন না? আমরা তুরস্কের একে পার্টিকে, এই যে এরদোয়ানের একে পার্টিকে আমরা সাপোর্ট করি, তো এরদোয়ান কি ওনার গালে তো দাঁড়িয়ে নাই, উনি তো শার্ট প্যান্ট টাই পড়া। উনি তুরস্ককে যে নাস্তিক্য সাম্রাজ্য থেকে তুলে এনে ইসলামের স্বাধীনতা দিয়েছেন, ইসলাম মানার, যেই দেশে আজান দেওয়া নিষেধ ছিল, যেই দেশে পর্দা করা নিষেধ ছিল, যেই দেশে কোরআন তেলাওয়াত করা নিষেধ ছিল, যেই দেশে পর্দা করলে কোথাও ঢুকতে দেওয়া হইতো না, রিসেপ তৈয়ব এরদোগানের দল এসে সেগুলাকে তুলে নিয়েছে না, মানুষকে ইসলাম মানতে স্বাধীনতা দিয়েছে না। তাহলে এখন আপনি যদি তাদের বিরোধিতা করেন তাহলে তো সেইটাও পাইতেন না, পাইতেন সেই ওই মুস্তফা কামাল আতাতুর্কের মতো আদর্শ থাকতো। আপনি যদি বলতেন যে রিসেপ তৈয়ব এরদোগানের গালে দাড়ি নাই,
সে নাস্তিক মতবাদ, সে মুসলমান না, সে নামাজ পড়ে না, সে তার মাথায় টুপি নেয়, গায়ে পাঞ্জাবি নেই, এই কথা বলে যদি তাকে বসায় রাখতেন, আর যদি মুস্তফা কামাল আতাতুর্কের সে নাস্তিকবাদী সাম্রাজ্য থাকতো আজে, তাহলে তুরস্ক কি এখন সে পর্দার স্বাধীনতা পাইতো, নামাজের স্বাধীনতা পাইতো, আজানের স্বাধীনতা পাইতো? সেই মসজিদে আয়া সোফিয়া, যেটা উসমানী খেলাফতের একটা ইতিহাস বহন করে, তুরস্কের সবচেয়ে বড় কেন্দ্রীয় মসজিদ, সেখানে জাদুঘর বানায় রাখছিল না নাস্তিকবাদীরা? সেই জাদুঘর, সেই মসজিদ জাদুঘর এখনও থাকতো, সেই মসজিদ আর নামাজের আওয়াজ, নামাজের ধ্বনি হইতো না। তো বাংলাদেশকে নিয়ে যেই ধরনের সিনেমিনে খেলা হচ্ছে, সাধারণ মুসলমানদেরকে আমি বলবো যে ভাই, মুসলিম জামাত সে মুসলমান, চরমনাই সে মুসলমান, জমিয়ত সে মুসলমান, খেলাফত সে মুসলমান। আপনি অন্তত যেই দলটা ক্ষমতার সবচেয়ে কাছাকাছি মুসলিম দলগুলোর মধ্যে, অন্তত একজন মুসলিম হিসাবে তাদেরকে ভোট দেওয়া আমাদের উচিত। আমি মনে করি, আমার কথায় অনেকে ভুল ত্রুটি থাকতে পারে, আমি সমস্ত ওলামায়ে কেরামের প্রতি সম্মান রেখে বলছি, আমাদের বাংলাদেশের অধিকাংশ ওলামায়ে কেরামের আলহামদুলিল্লাহ কিতাবি জ্ঞান আছে, অনেক আল্লাহওয়ালা মানুষ, অনেক আমলওয়ালা মানুষ, কিন্তু ওনাদের জাগতিক জ্ঞানটা ওরকমটা নেই। ওনারা জগতের মানুষের সাথে, বহিরাগত মানুষের সাথে, বাহিরের মানুষের সাথে অতটা মিশে না, মিশতে চায় না, বা সুযোগ পায় না, বা ওনাদেরকে ওইভাবে গড়ে তোলা হয় নাই। এই জন্য ওনারা ওনাদের উত্তরসূরি ওলামা ইকরামদের থেকে যেরকম শুনে এসেছেন, বাস্তবতা আজ 50 বছর পরে আসলে কি জামাত ওইটা কিনা না মিলিয়ে না চলে, দুই একজন থেকে শুনেই বাস জামাতের উপরে ইলজাম দিয়ে দিচ্ছে, জামাতের উপরে একটা অপবাদ চাপিয়ে দিচ্ছে, বা জামাতের উপরে নিজের সঠিক জ্ঞানটা না থাকার কারণে নিজের যেটা বুঝছে সেটাই বলছে। তো এই জন্য আমাদের উচিত এই ধরনের বক্তব্য সচেতনতা অবলম্বন করা। এবং মুসলমানদেরকে আমি বলবো, যেহেতু জামাত সবচেয়ে মুসলিম দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষমতার কাছাকাছি, এবং আমাদের উচিত তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করা।